চট্টগ্রামের টেরিবাজারে আগুনের ধোঁয়ায় অসুস্থ দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। আগুনে পুড়ে গেছে একটি টেইলার্স সহ 4টি কাপড়ের দোকান। সকালে 9:45টার দিকে আন্দরকিল্লা কেবি অর্কিড প্লাজার 4 তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় 4টি ইউনিট। 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ধোঁয়ায় 4 জন অসুস্থ হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান 2 জন। দুর্ঘটনাস্থলে আমরা প্রেরণ করি। একই সাথে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালক জোন 3, জোন 4 আমরা নিজেরাও আসি। সেই আমরা আগুনকে একই ফ্লোরে রাখতে সীমাবদ্ধ হই এবং এই পর্যন্ত আমরা 3 জনকে আমরা উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠিয়েছি আগুন নিয়ন্ত্রণে। সহকর্মী আহসান রিটন এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে রয়েছেন, জানবো এই খবরের আরো বিস্তারিত। আহসান রিটন, সর্বশেষ কি অবস্থা? এমনিতে ঈদের বাজার, তার ভিতরে আগুন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আসলে চট্টগ্রামের টেরিবাজারে একটি কাপড়ের টেইলার্সের দোকান আসলে আজকে সকালে আগুন ধরে এবং সেই আগুনের ফলে পাশাপাশি 4টি দোকান পুড়ে যায় এবং তারপর আমরা যেটি দেখেছি সেই ঘটনায় মোট 4 জন আহত হয়েছিলেন। 4 জনের মধ্যে বেশ কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ সোলাইমান নামে 2 জন মারা গেছেন। এবং আমরা দেখছি এই মৃত্যুর খবরটি পাওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা মারা গেছেন তাদের স্বজনরা, তাদের বন্ধুবান্ধবরা ছুটে এসেছেন এবং এখানে বলা যেতে পারে যে এখানকার যে পরিবেশ সেটি একেবারে ভারী হয়ে উঠেছে। আমরা বেশ কয়েকজন স্বজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই সোলাইমান এবং ইউনুস তারা আসলে সেখানকার বিভিন্ন টেইলার্স সহ অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করতেন। তারা সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে তারা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন, উপরে যে ইবাদতখানা রয়েছে সেখানে। সেই ইবাদতখানায় যাওয়ার পর তারা আসলে নিচে যে আগুন লাগে সেই আগুনের কারণে আসলে ধোঁয়ার কারণে তারা নিচে নামতে পারেনি। পরবর্তীতে তারা আহত হন, ধোঁয়ার কারণে আহত হন এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পাঠানোর পর আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন, একজন মোহাম্মদ ইউনুস এবং অরুণজন মোহাম্মদ সোলাইমান। তারা এখন এই চট্টগ্রাম মেডিকেল কলেজের যে লাশগুলো রয়েছে সেইখানেই তাদেরকে রাখা হয়েছে এবং আমরা স্বজনদের সাথে কথা বলেছি। অনেকে বলছেন, স্বজনদের অনেকে বলছেন যে সেই যে মার্কেটটিতে আগুন লেগেছে সেখানে আসলে বাতাস বের হবার কিংবা কোনো ব্যক্তি ইমার্জেন্সি যে বের হবে তার কোনো পথ ছিল না। ফলত আপনাকে অনেক ধন্যবাদ। জানাচ্ছিলেন চট্টগ্রামের আগুনের খবর।